রাধে রাধে বন্ধুরা। তো এখন বাজে 8:30। তো আমি সেই জন্য ফার্স্টেই আজকে আটাটা মেখে নিচ্ছি। আটা মেখে আগে রুটিটা করে নেব, তারপর বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে রুটি করছি 5টা মতো। রোজই 5 থেকে 7টা রুটি করি। 7টা হয় না, 5টা, 4টে, 6টা। রাত্রে বেশিরভাগ 5টা লাগে, তো 5টাই হয়। আর সকালবেলার দিকে আমি দুটো একটা ইচ্ছা করেই বেশি করি। আমাদের আছে না নন্টে, তারপরে ভুতু, তারপরে মাঝারি। তো এদের জন্য এদের 3জনের জন্য একটা রুটি লাগে। আর আমাদের 10-12টা রুটি করতে হয়। তো 10-12টা লাগে, তো 10-12টাই হয়। 12টা করলে 12টাই হবে। আর যদি মনে করি আমি 10টা রুটি করব, তাহলে 10টাই হবে। এতটাই আন্দাজ এসে গেছে রুটি করতে করতে সারাদিন ধরে। তো সরি, সারাদিন মোটেও না, সকাল সন্ধ্যে আটা মাখতে মাখতেই আন্দাজটা এসে গেছে। তো চলো, 5টা রুটি করতে হবে। 5টা রুটি এক্ষুনি হয়ে যাবে। তো রুটি করে নিই। এদিকে দেখো, জানলাটা দিয়ে আমি বাজারে গেছিলাম। যদি বৃষ্টি আসে তাহলে এই দিকটা ভিজে যাবে, তো সেই জন্য একটা সাইড দিয়ে তারপরে গেছিলাম বাজারে। ও, আজকে তো ভগবান শ্রীকৃষ্ণের কথা একটুও বলা হয়নি। তো বলবো, দাঁড়াও, তোমরা স্কিপ করো না। রুটি কটা ভেজে নিই। রুটি না আজকে একটাও ভালো হবে না। রুটি ভাজতে ভাজতে মেয়ে বলল যে ননটাকে একটু উপরে রেখে আসার জন্য। ওকে নিয়ে এসেছিলাম নিচে, তো বলছে যে উপরে রেখে আসো, আর রাখবো না আমার কাছে। তো ওকে রাখতে গিয়ে দেরি হয়ে গেছে, আর এইদিকে রুটিগুলো আমার বাজে হয়ে গেছে। রুটিগুলো আর ভালো হবে না, একটাও ফুলবে না। তোমরা যারা যারা রুটি করো তারা সবাই জানো যে রুটি করতে করতে একটু এদিক ওদিক যাওয়া যায় না। 4টে রুটি ভাজলাম। 4টে রুটির একটা রুটিও ফোলেনি। এই 5 নম্বর রুটিটা হয়তো ফুলবে। হ্যাঁ, এটা ফুলছে। তো চলো, রুটি হয়ে গেলে তারপর কি করব আবার দেখি। আজকে না কাজ সেরকম নেই, তাই দেখি একটু কাঁঠাল খাবো। কাঁঠাল খেতে খেতে ভেবে ভেবে কাজ বার করব। এখন তো 9টা বেজে গেছে, তো খিদে অল্প অল্প পেয়েছে। তো কাঁঠাল দেখে খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য 5 পিস কাঁঠাল নিয়ে নিয়েছি। তো কাঁঠাল খাবো। রাত্রে ভাত খেতেও পারি, নাও খেতে পারি। এখন কাঁঠাল খেতে ইচ্ছা করছে, তাই কাঁঠালটা খেয়ে নিই। তো কাঁঠাল খাওয়া তো অনেক হলো, এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের কথায়। কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের 2-একটা কথা হয়ে যাক, কি বলো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে এবং চলে যাবে। তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কোনো জড়বস্তু নই যে চাইলেই আমাকে পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। তাই আমাদের চাওয়া পাওয়া বলতে যেন ঈশ্বর হয়। তিনি বলেছেন, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে আমার অনেক দূর কাজ এগিয়েও গেছে। আর রুটি তো হয়ে গেছে, তাই গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো রাতে শোয়ার আগে বেডশিট চেঞ্জ করে নিলে না খুব ভালো লাগে। সব কাজই হয়ে গেছে, এইটুকু বাকি ছিল। তো এইটুকু আজকে লাস্টে করব ভেবেছিলাম, তো সেই জন্য এটা আর লাস্টেই করছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।